আরিয়াদহে জয়ন্ত সিং, সেই জয়ন্ত সিং এর বাড়ি ভাঙা রুখতে ফের মামলা। হাইকোর্টে মামলা, জয়ন্ত সিং এর ভাইয়ের, বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চে মামলা। আরো ডিটেল আপনাদের জানাবো। আমার সঙ্গে সরাসরি রয়েছে অর্ণব। অর্ণব, এই মামলার শুনানি কবে, কি জানা যাচ্ছে এই মামলা সম্পর্কে? আর দেখো, বৃহস্পতিবার দিন বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে এই মামলা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কার্যত সুযোগের শেষ দিকে তারা এসে পৌঁছেছে, কারণ 13 তারিখে পুরসভার বিজ্ঞপ্তি অনুযায়ী তাদের বাড়ি ভাঙার কথা। এই অবস্থায় এর আগে এক প্রস্থ সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ ঘোরার পরেও কোনো রকম রক্ষা কবচ তুলে আনতে পারেনি সম্পর্কে ভাই বলে দাবি করা প্রকাশ সিং বা প্রশান্ত সিং, এবং তারা জানাচ্ছে এই জয়ন্ত সিং এর বাড়িতে তাদের স্টেক রয়েছে, তারা সেখানকার বাসিন্দা। তাদের সাথে কোনো রকম শুনানি বা তাদের সঙ্গে কথা না বলে, তাদের কোনো হিয়ারিংয়ের অপরচুনিটি না দিয়ে এই বাড়ি ভাঙার, খালি করার নির্দেশ জারি করা হয়েছে 1 জুন, যেটা একতরফা এবং আইন বিরুদ্ধ কাজ। তাই আইনের এই সুবিধা, অর্থাৎ তাদের সাথে কথা বলুক আগে, হিয়ারিংয়ের সুযোগ দিক, তারপর বাড়ি খালি করার নির্দেশ জারি করুক, যেটা পুরো আইন অনুযায়ী হওয়ার কথা। যদিও প্রথমে বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় তাদের আবেদন রিজেক্ট করে গরমের ছুটির সময়তে। এরপর সেই নির্দেশ চ্যালেঞ্জ করে গতকাল বিচারপতি রাজাশেখর মান্থা ডিভিশন বেঞ্চে তাদের আবেদন রিজেক্ট হয় এবং মূল মামলা বিচারপতি গৌরাঙ্গ কান্ত তার বেঞ্চে হওয়ার কথা, কিন্তু বিচারপতি গৌরাঙ্গ কান্ত এই মুহূর্তে অনুপস্থিত, তার বেঞ্চ আনঅ্যাভেলেবেল। সেই কারণে জরুরি ভিত্তিতে বিচারপতি কৌশিক চন্দ্রের ঘরে তারা মামলা দায়ের করেছেন এবং এই মামলা কাল শুনানির সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে 13 জুনের আগে একটা দিনই তারা হাতে পাচ্ছে। এই অবস্থায় একক বেঞ্চ থেকে তারা কোনো নির্দেশ জোগাড় করতে পারে কিনা সেটাই দেখার। তবে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এই বাড়ি, হাইকোর্টের ডেডলাইন অনুযায়ী 4 সপ্তাহের মধ্যে, বিচারপতি গৌরাঙ্গ কান্তের নির্দেশ অনুযায়ী 4 সপ্তাহের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ রয়েছে এবং সেখানে কামরাহাটি পুরসভার তরফে সময় বাড়ানোর যে আবেদন করা হয়েছিল, সেখানেও হাইকোর্ট কার্যত তাদের কোনো আবেদন শোনেনি। ন্যূনতম 2টো তলা, অন্তত ওই বিল্ডিংয়ের 2টো তলা ভেঙে এসে সময় বাড়ানোর আবেদনের পরামর্শ দিয়েছিলেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। এখন দেখার কালকে বিচারপতি কৌশিক চন্দ্র তাদের এই আবেদন শোনেন কিনা বা সেখানে কোনো রকম পরিস্থিতির বদল হয় কিনা। বেশ, ধন্যবাদ অর্ণব। আরিয়াদহে জয়ন্ত সিং তার বাড়ি ভাঙা রুখতে ফের মামলা, এবার মামলা জয়ন্ত সিং এর ভাইয়ের। পৌরসভা যে আমাদের বাড়ি ভাঙার যে ডেমোলিশন অর্ডারটা দিয়েছে, ওই অর্ডারটা লেখা আছে যে 10 দিনের মধ্যে বাড়ি খালি করে দিন, আমরা ডেমোলাইজ করব। হাইকোর্ট থেকে অর্ডার আছে, কিন্তু হাইকোর্টের অর্ডারটা আপনি দেখেছেন, ওখানে লেখা আছে উইদিন 4 উইকস আপনি বাড়ি ডেমোলাইজ করার জন্য যা যা স্টেপ নিয়েছেন আমাকে রিপোর্ট করুন উইদিন 4 উইকস। তো এটা একটা মিসকমিউনিকেশন হয়েছে পৌরসভা আর হাইকোর্টের অর্ডারের মধ্যে। হাইকোর্ট কোনোদিন বাড়ি ডেমোলাইজ করার অর্ডার দেয় না। হাইকোর্ট দেখে যে ডেমোলাইজ করার জন্য ঠিক হচ্ছে বা না হচ্ছে। ডেমোলাইজ করার অর্ডার দিতে পারে পৌরসভা। ডেমোলিশন অর্ডার দেওয়ার আগে আমাদেরকে হিয়ারিং এ ডাকতে হবে পৌরসভাকে। পৌরসভা আজ অব্দি ডাকেনি, তাহলে ডেমোলিশন অর্ডারটা পৌরসভা দিল কি করে? এর বিরুদ্ধেই আমরা ফাইল করেছি।